হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছে তখনই তার মনে পড়ে সোনা বলেছে এই সেই মা যে আমাকে শেষ করতে চেয়েছিল, ছোট থেকে আমাকে কখনোই বাঁচতে দিতে চায়নি। এমনকি উনি সবার জীবনে ভালো কিছু করতে পারে, শুধু আমার বাদে। আমার জীবনটা নষ্ট করার জন্য উনি উঠে পড়ে লেগেছে। আনমনস্ক হয়ে দীপা হাঁটছে, তখনই মিশকা ফোন করে গাড়ির ড্রাইভারকে আর বলে ওই যে ওর সামনে দেখছেন আপনি। হ্যাঁ, যেভাবে বলেছি সেভাবে কাজটা হয়ে যাওয়া দরকার। পারবেন তো করতে? হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। রূপা ভয় পাচ্ছে না, ওকে এমন ভয় পাওয়াতে হবে যাতে ও আমার সব কাজ করে দেয়। কোনোভাবেই আমি ওদেরকে এক হতে দেব না। কথা না শুনলে তো সেটা করতে পারবো না। তাই এই সমস্ত পরিকল্পনা মিশকা করে ফেলে। ওদিকে চারু সূর্যের আলমারিতে নিজের জামা কাপড় রাখার চেষ্টা করছে। তখনই দেখতে পারে সূর্য তো এমনিতেই গোছালো, সবকিছু গুছিয়ে রেখেছে আলমারিতে। হঠাৎ করে একটা শাড়ি তার চোখে পড়ে যায়। ভাবে, বাহ, শাড়িটার কালারটা তো খুব সুন্দর। এই শাড়িটা আমার জন্য এসে কিনে রেখেছে, অথচ আমাকে বললো না। সারপ্রাইজ দেবে নিশ্চয়ই। শাড়িটা বের করে আয়নার সামনে দাঁড়ায়, এরপরে শাড়িটা পরে ফেলে আর ভাবে যে আমি ওকে আজকে সারপ্রাইজ দেব। সূর্য বাড়িতে আসা মাত্রই পেছন থেকে চোখ ধরে ফেলে চারু। কি হলো কি চারু, তুমি এরকম কেন করছো? তোমাকে একটা সারপ্রাইজ দেব। কি সেটা? শুনেছি জয় নাকি বাড়ি ফিরে এসেছে। হ্যাঁ, আমার চিন্তা কমে গেছে। তার জন্য তুমি এরকম করে সেলিব্রেট করবে? না, অন্য কোনো কারণ রয়েছে। সেটা আবার কি? তখনই চোখটা খুলে দেয় আর সামনে দাঁড়ায়। সূর্য দেখে অবাক হয়ে যায়। তার মনে পড়ে এই শাড়িটা দীপা পরেছিল আর বলেছিল সূর্যর অসময়ে পাশে থেকে। কি হয়েছে আপনার বলুন, কেন এরকম করছেন? কি ব্যাপার কি চারু, তুমি এই শাড়িটা কেন পরেছো? এটা তো দীপার শাড়ি। কি, তোমার আলমারিতে এখনো যত্ন করে দীপার শাড়ি রাখা আছে? তুমি এতটা ওকে ভালোবাসো, আষ্টে পিষ্টে জড়িয়ে আছো? হ্যাঁ, কারণ ওকে কখনো আমি ভুলতে পারবো না। তুমি এই শাড়িটা কেন বের করে পরেছো চারু? এটা তুমি ঠিক করনি। আর আমার আলমারিতে কেন হাত দিয়েছো তুমি? আমি ভেবেছিলাম তুমি আমার জন্য এনেছো, কখনো ভাবিনি যে এটা দীপার। আমি সরি, কারণ এটা আমি না বলে পড়েছি। চারু, বুঝতেই তো পারছো যে দীপা আমার 2 সন্তানের মা। ওকে কখনো ভোলা যাবে না। আর ওর যে আমি যতদিন ধরে প্রাণ থাকবে ততদিন ওকে ভালোবেসে যাব। তাহলে তুমি আমাকে জানাও, আমার তো কেউ নেই, বিয়েটা হচ্ছে আমাদের। তুমি দীপাকে দূরে সরিয়ে আমার সঙ্গে ভালো থাকতে পারবে কিনা? আমাদের 3 জনের ফ্যামিলি হ্যাপি হবে কিনা? তাহলে এই বিয়েটা হবে, না হলে বাদ করে দিতে হবে। তাছাড়া আর কিচ্ছু করার নেই। তখনই অলি চলে আসে। সূর্য বলে, দেখো, আমি যা কিছু করছি সেটা আমার মেয়ে অলির মুখের দিকে তাকিয়ে। ওর জন্য আমি আমার নিজের সেনগুপ্ত পরিবারকে ছেড়েছি। ওর জন্য আজকে দীপা আমার থেকে দূরে। ওর জন্য আমি জোর করে হলেও এই বিয়েতে রাজি হয়েছি। আমি যা করব আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে করব। তুমি আমার কাছ থেকে কোনো কিছু আশা করো না চারু, যেটা আমি তোমাকে দিতে পারবো না। তুমি নিশ্চয়ই জানো আমি দীপাকে কতটা ভালোবাসি। ও সারা জীবন কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো স্মৃতিতে আমার জীবনে বাধা থাকবে। আমি ওকে ভুলবো না। তুমি এটা বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো, তাই বলছি, যা করবে ভাবনা চিন্তা করে করো। কারণ দীপার মতো আমি অন্য কাউকে কখনো ভালোবাসতে পারিনি, আর পারবো না। তখনই পেছন ঘুরে দেখতে পারে সোনাকে। অলিমা, তুমি তো বলেছিলে কিছু কেনাকাটি করার আছে, কি কিনলে দেখাও আমাকে। আই হেট ইউ বাবা, তুমি একদম আমার সঙ্গে কথা বলবে না। অলি, কি হয়েছে বলো? আমরা তো বিয়ে নিয়ে আলোচনা করছিলাম, তুমি মিথ্যে কথা বলবে না চারু। এই বলে রেগে সিঁড়ি দিয়ে নিজের ঘরে চলে যায়। চারু পিছু পিছু যায় অলিকে সামলাতে। আর সূর্যর চোখ দিয়ে জল পড়ে। তার দীপার কথাই বারবার মনে পড়ছে। যে মানুষটাকে 7 পাকে ঘুরে প্রতিশ্রুতি করেছিল, যে মানুষটার হাত ধরেছিল সারা জীবন পাশে থাকবে বলে, আজকে দীপা হয়তো নিজের জীবন নিজের মতো করে চলবে। আর সূর্যের জীবনে নতুন কাউকে পেয়ে যাবে, কিন্তু কখনো সুখী হতে পারবে না। সেটা সূর্য খুব ভালো করে জানে, কিন্তু অলির জেদের কাছে সূর্যকে মাথা নত করতে হচ্ছে। তাছাড়া আর কিছুই না। ইচ্ছে করে সূর্য কোনোভাবেই এই বিয়েটা মন থেকে করতে চায় না। কি করবে, তার হাত পা বাঁধা, সে কিছুই করে উঠতে পারছে না। দীপা যখন জানবে, না জানি সূর্যকে কতটা ভুল বুঝবে, সেগুলো নিয়েই চিন্তা করছে। দীপাকে সামনে থেকে গাড়িটা এসে এমন জোরে ধাক্কা মারে, দীপার নিচে পড়ে যায়। এরপরে সেখানে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। একজন এসে সিকিউরিটি গার্ড বলে যে দেখুন, সাক্ষ্য স্যারের বাড়িতে খবর দিতে হবে, উনি তো ওনারই এমপ্লয়ি। বারবার রূপা অনেক কিছু ভাবনা চিন্তা করছে। তখনই তার বাবা বলে, দেখো, আমি তোমার একজন ভালো বন্ধু, তুমি আমাকে বলবে কি ভাবছো এত গভীরভাবে?
না কিছু না, কিছু তো একটা বটে, তুমি আমাকে বলো। তখনই হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সাক্ষ্য দরজা খুলতে যায়। এদিকে রূপার ফোন চলে আসে। মিশকা ওপাশ থেকে বলে, কি ব্যাপার রূপা, এখনো তোমার ভয় করছে না? মায়ের প্রাণের কোনো মূল্য নেই তোমার কাছে? আমি কাউকে কিচ্ছু বলিনি, আপনি মায়ের কোনো ক্ষতি করবেন না প্লিজ। মিশকা ফোন কেটে দেয়। সামনে এগিয়ে যায় জয়ী। কে এসেছে? মা তো নয়, তাহলে কার পালা? তখনই জানায় দীপা সেনগুপ্তর অ্যাক্সিডেন্ট হয়েছে। সাক্ষ্য কোনো কিছু দিক বিদিক না ভেবে দৌড়ে ছুটে যায়। জয়ী যেতে চাইলে বলে, তুমি থাকো, আমি ফোন করব। কিন্তু ফোন আর করে না। তাই জয়ী বাড়িতে থেকে আর অপেক্ষা করতে পারে না, তার মাকে এরকম করে সে হারাতে পারবে না। তাই সে রাস্তায় দৌড়ে ছুটে বেরিয়ে যায়। সিকিউরিটি গার্ড পেছনে দৌড়াচ্ছে আর বলছে, জয়ী বেবি আপনি যাবেন না, স্যার বকাবকি করবে। জয়ী ভাবছে মিশকার ধমকির কথা। বলেছিল তোমার মাকে 1 মিনিট লাগবে না শেষ করতে। এমনকি তুমি তোমার মাকে কাছ থেকে দেখতে পাচ্ছ, সেই সব কিছু সুযোগ সুবিধা তুমি হারিয়ে ফেলবে। এগুলো নানাভাবে ঝামেলা জটিলতা নিয়ে খুব চিন্তিত জয়ী রাস্তায় পড়ে যায়। তারপরে উঠে দৌড়ে ছুটে চলে আসে। এসে দীপাকে বলে, মা তুমি ঠিক আছে তো? তোমার কিছু হয়নি তো? জয়ী তোমাকে তো বললাম আসতে না, তুমি তারপরেও আসলে। দীপাকে জড়িয়ে ধরে। জয়ী, এতটা ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না, আমি আছি তো এখানে। দেখুন না, জয়ী বেবির চোট লেগেছে। তখনই দীপা জল দিয়ে পায়ে ছাল চলে গেছে সে জায়গাটা পরিষ্কার করে নিজের শাড়ির আঁচল ছিঁড়ে সেটা বেঁধে দেয় আর বলে, এরকমটা আর কখনো করবে না। আপনি যেতে পারবেন তো মিসেস সেনগুপ্ত? হ্যাঁ, আপনি আর আমার মেয়ে যদি আমার হাত ধরে, আমি কেন পারবো না? তখনই ড্রাইভার মিশকাকে গিয়ে বলে, দেখলেন তো, কাজটা আমি সঠিকভাবে করেছি। টাকাগুলো মিশকা দিয়ে দেয় আর বলে যে আমরা মানুষকে একেবারে শেষও করতে পারি, প্রয়োজন হলে বলবেন, ঠিক আছে। দীপার কাছে গিয়ে ক্ষমা চায়। বলে, ম্যাডাম আমার গাড়ির ব্রেকের সমস্যা হয়েছিল, তাই ধাক্কাটা লেগে গেছে, আপনি কিছু মনে করবেন না, দেখুন আমাকে ক্ষমা করে দিন। আরে এত জোরে গাড়ি চালাচ্ছিলেন বলেই তো ওনার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, সবাই মিলে ওকে উত্তম মধ্যম মারধর করো। কিন্তু দীপা বলে, না থাক, উনি যখন ক্ষমা চাইছে ওনাকে ক্ষমা করে দেওয়া হোক, এরকম করে ওনার ক্ষতি করে কোনো লাভ নেই, ওনার বাড়িতে বউ বাচ্চা ফ্যামিলি রয়েছে। তাই দীপা মাফ করে দেয়, সে চলে যায়। জয়ীদের বাড়িতে দীপাকে আনা হয় এবং পায়ে লেগেছে, মুচকে গেছে জন্য সাক্ষ্য বরফ এনে দীপার পায়ে লাগাতে চায়। দীপা বলে, না আপনি আমার বয়সে বড়, পা ধরবেন না, তাতে কি হয়েছে? বাবা যা বলছে তাই শোনো না মা, এরকম কেন করছো? তখনই হঠাৎ রূপার ফোন চলে আসে। ওপাশ থেকে মিশকা বলে, কি ব্যাপার? আমি বললাম তো, যা বলেছি তাই করেছি। ওদিকে সাইডে চলে যায়। বলে, দেখুন আপনি এরকমটা কেন করছেন? আমি কাউকে কিছু বলিনি, কতবার বলবো? ছোট্ট রূপার ওপর দায়িত্ব তার বাবা, তার যমজ বোন সোনাকে বাঁচানোর। একটু যদি মুখ খোলো তাহলে সব কিছু শেষ করে দেবো, আমি বলে দিলাম। দেখুন আমি কাউকে কোনো কিছু যে বলবো না আপনি সেটা ভালো করে জানেন, বলার হলে তো এতদিন বলতামই। আপনি কারো কোনো ক্ষতি করবেন না, সবাই সবার মতো দূরে দূরে ভালো আছে সেটাই থাকতে দিন না। আমাদের পরিবারের ক্ষতি করে আপনার কি হবে বলুন তো? এই কাজগুলো থেকে বিরত থাকুন। দেখুন জয়ীর এখন প্রায়ই ফোন আসছে আর ও ইম্পর্টেন্ট কথা বলে সাইডে চলে যাচ্ছে, এগুলো কিন্তু মোটেও আমার ভালো লাগছে না। জয়ী পরিবর্তন হয়ে গেছে, আগে এরকমটাও ছিল না। দেখুন মিসেস সেনগুপ্ত, আপনাকে তো মা বলে ডাকে, আপনি ওর সঙ্গে মেশেন। আমি তো আসলে মেয়ে এমন বয়সে চলে গেছে, কিছু জিজ্ঞাসা করতে পারছি না। আপনি একটু জানার চেষ্টা করুন না যে কি হচ্ছে ওর সঙ্গে, তাহলে আমি বুঝতে পারবো, ওকে বোঝাতে পারবো। ঠিক আছে, দেখুন এই বয়সে ছেলেমেয়েরা বাবা মায়ের সামনে কথা বলতে একটু লজ্জাই পায়। এমন হয়তো কেউ আছে যার সঙ্গে কথা বলতে চাইছে, সাইডে গিয়ে আমি জেনে নেব এখন। আর জয়ী আমাদের সব থেকে আলাদা, ওর কোনো ব্যাড রেকর্ড নেই, ও কোনো এমন কিছু করবে না, আপনাকে চিন্তা করতে হবে না। তারপরেও আম্মাই তো বাবা, দেখে শুনে একটু রাখবেন। আমার খুব ভয় করছে যে জয়ী মাঝে মাঝে রেগে যাচ্ছে, মাঝে মাঝে ঠান্ডা, ওর কাছে ফোন আসলেই ও অস্থির হয়ে যায়। কে ফোন করে যার কারণে জয়ী এতটা ভয় পাচ্ছে? দীপাও খানিকটা চিন্তা টেনশনে পড়ে যায়। জয়ী ওদিকে বারবার করে মিশকাকে বলে যে, দেখুন আপনি আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না, হিংসুকুটির নয়, আমি তো যেমন বলছেন তেমনই চলছি, তাহলে কেন এগুলো করছেন বলুন তো? আপনার তো ডাক্তার সূর্য সেনগুপ্তকে পাওয়ার আছে, তাহলে তাকে পান, কারণ তার তো বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে। এটা শুনে মিশকা রেগে যায়। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রূপা দীপাকে বাঁচিয়ে রাস্তা থেকে নিয়ে গেল। চারু দীপার শাড়ি পরে সূর্যের সামনে দাঁড়ালে ধমক খেল। আজকে যেভাবে চারু শাড়িটা পরে নানাভাবে সূর্যকে সারপ্রাইজ দিতে এসেছিল, নিজেই শকড হয়ে যায়। কারণ সূর্য এখন পর্যন্ত দীপাকে ভুলতে পারেনি, আর কোনোদিনও ভুলতেও পারবে না। এই অবস্থায় যদি চারু চায় বিয়ে করতে, তাহলে বিয়ে করতে পারে, কারণ অলির জন্য সবকিছু ত্যাগ করছে সূর্য। মন থেকে কখনো এই বিয়েটা সে করতে পারবে না। আর এইসব কথা অলি শুনে প্রচণ্ড রেগে যায়।
কোনোভাবেই মানতে পারে না। কিন্তু সূর্য নিজের মন থেকে দীপাকে কোনোদিনই ঝেড়ে ফেলবে না, কারণ তার সন্তানদের মা দীপা। আর দীপাকে এতটা ভালোবাসে দীপার মতো কাউকে কখনো পায়নি। দীপা সূর্যর জীবনে আষ্টে পৃষ্ঠেই থাকবে। আর ওদিকে দীপার কিন্তু সন্দেহ হয়ে যাবে যে আসলে সাক্ষ্য স্যার কেন বলল যে রূপার বারবার ফোন আসছে, আর ও তারপরেই কেমন জানি ব্যবহার করছে, পাল্টে যাচ্ছে। আর সেগুলোর উপর নজর রাখলে এবার জানতে পারবে যে মিশকা বেঁচে আছে, এমনকি রূপাকে ধমকি দিচ্ছে। এই সব কিছুর কি পরিণাম হবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।